পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের প্রকৃত পরিচয় দিতে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণ অবতার জগতের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও। যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। রাম আর কৃষ্ণ মিলিয়ে তিনি রামকৃষ্ণ। রাম অর্থে আনন্দ, কৃষ্ণ অর্থে আকর্ষণ। শৈশব থেকেই তার আকর্ষণী শক্তি প্রকাশ পেয়েছিল। হুগলির আরামবাগের কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতীর্থে গিয়ে স্বপ্নাদেশ পান স্বয়ং ঈশ্বর পুত্র রূপে তার ঘরে আসছেন। কামারপুকুরে যুগীদের শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে এক আশ্চর্য জ্যোতি প্রকাশিত হয়ে মা চন্দ্রমণি দেবীর দেহে প্রবেশ করলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে অনুভব করেন সেই আলো তার দেহেই আছে। কথিত আছে, শ্রীরামকৃষ্ণ যখন তার গর্ভে, তখন দেবদেবীদের সাক্ষাৎ দর্শন পেতেন চন্দ্রমণি। 1836 সালের 18 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে বাড়ির ঢেকিশালে ভূমিষ্ঠ হন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। গয়াধামের দেবতার নাম অনুসারে তার নাম হয় গদাধর, ডাকনাম হয় গদাই। মিষ্টি স্বভাব আর চেহারার জন্য গ্রামের সবাই ভালোবাসত। চন্দ্রমণি তার সরল ভাবুক খেয়ালি ছেলেকে নিয়ে সর্বক্ষণ উদ্বিগ্ন হয়ে থাকতেন। শ্রীক্ষেত্রগামী সাধুরা একবার গদাধরকে ভস্ম মাখিয়ে কৌপিন পরিয়ে সাধু সাজায়। গদাইয়ে সেই সন্ন্যাসী বেশ দেখে ভয় পেয়েছিলেন তার মা। 9 বছর বয়স পূর্ণ হতেই উপনয়ন হয় তার। সেখানেও ছক ভেঙেছিলেন বালক গদাধর। ধাইমা ধনীকে কথা দিয়েছিলেন উপনয়নের সময় তার কাছে প্রথম ভিক্ষা নিয়ে মা বলে ডাকবেন। উপনয়নের প্রস্তুতি শুরু হলে দাদা রাজকুমার চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন সে কথা, কিন্তু সায় দিতে নারাজ ছিলেন না তিনি। জন্মদাত্রী মাকে বাদ দিয়ে কামারের মেয়ে ধনী প্রথম ভিক্ষাদানের অধিকার পাবে, এ কেমন কথা? অবস্থা এমন দাঁড়ায় যে গদাইয়ের জেদে উপনয়ন অনুষ্ঠানই ভেস্তে যাওয়ার জোগাড় হয়। শেষ পর্যন্ত সমস্যার সমাধান করেন পিতৃবন্ধু ধর্মদাস লাহা। গদাধরের সত্য রক্ষার ব্যবস্থা করেন তিনি। তখন খুশি হয়ে গদাধর উপবীত ধারণ করেন এবং ধনী কামান্নীয় ব্রহ্মচারী গদাধরকে প্রথম ভিক্ষে দিয়ে মা ডাক শুনে ধন্য হন। গদাধর সেদিন প্রথা ভেঙে মিলিয়ে দিয়েছিলেন মা এবং ধাইমাকে। প্রেমের করুণায় তিনি কাছে টেনে নিয়েছিলেন ভক্তদের। যে প্রেমী যে ঈশ্বর সেবার আসল পথ, সেই পথেই চলার আহ্বান জানিয়েছিলেন। সর্বজন মাঝে ঈশ্বর লাভের বাণী শুনিয়েছিলেন বিশ্বকে। শ্রীরামকৃষ্ণ জয়ন্তীতে জিও বাংলা জানায় বিনম্র প্রণাম ও শ্রদ্ধা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।